তারা তিন ভাই কি করলো, আস্তে 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 করে বার হলো, আস্তে 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 করে ফাতাফা আলাইকা তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে চলে এলো এক মহা বিপর্যয়। তারা তখন রাতে ঘুমিয়েছিল, তিন ভাই যখন ঘুমিয়েছিল, ভোরবেলার দিকে যাবে ধরে নেন ফল পাড়তে। আল্লাহ বলছেন তারা তিন ভাই যখন ঘুমিয়েছিল, ফাতাফা আলাইকা তাইফাতুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, রবের পক্ষ থেকে একটা মারাত্মক বিপদ চলে এলো সেই বাগানটাতে। কি বললাম বুঝলেন? আল্লাহ বলছেন ফাসবাহাত কাসসারিন, এমন বিপদ এলো যে তাদের বাগানটা পুড়ে কয়লার মতো কালো হয়ে গেল। ফল ভর্তি গাছে, কিন্তু পুড়ে গেল। এইবার আল্লাহ তাআলা বলছেন ফাতানাদাউ মুসবিহিন, ভোরবেলাতে এক ভাই আরেকটা ভাইকে ডাকছে, ওঠ, এই তাড়াতাড়ি চল, ফল পাড়তে যেতে হবে, চল তাড়াতাড়ি চল, গাছে ফল পাড়তে যাব। আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, এক অপরকে ডেকে বলছে যদি ফল টল পাড়তে চাও তাড়াতাড়ি করে চলো, তাছাড়া সকাল হয়ে গেলে ফকির মিসকিন চলে আসবে। ভালো করে বুঝবেন, আল্লাহ ও কথাটাও কোরআনে নোট করে দিয়ে বলছেন ফান্তালাকু ওহুম ইয়াতাখাফাতুন, তিন ভাই ফান্তালাকু, তারা চলতে লাগলো, আস্তে 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 করে যাচ্ছে। ফাহুম ইয়াতাখাফাতুন, চুপকে চুপকে হাঁটছে। গোপনে কথা বললে কেমন, এই চুপ কর, এই তুই চুপ কর, এই কেমন আছিস, এই কেউ যেন বুঝতে না পারে, গোপনে এরকম ভাবে কথা বলে না। আল্লাহ বলছেন ইয়াতাখাফাতুন, তারা এরকম গোপনে কথা বলতে বলতে বাগানের দিকে যাচ্ছে তিন ভাই, যাতে ফকির মিসকিনদের ঘুম না ভেঙে যায়। তাহলে আমাদের বাগানে আমটাম চাইবে, তাই না? আল্লাহ তারপরে বলছেন ওয়াগাদাও আল্লাহ ইয়াদখুলান্নাল ইয়াউমা আলাইকুম মিসকিন, একটা ভাই আর একটা ভাইকে বলছে আল্লাহ ইয়াদখুলান্নাল ইয়াউমা আলাইকুম মিসকিন, গোপনে গোপনে কথা বল, আস্তে আস্তে হাঁট, যাতে কেউ আমাদের ফকির মিসকিন আমাদের বাগানে কেউ ঢুকতে না পারে। আল্লাহ তাআলা তারপরে বলছে আগাদাও আলা হারদিন কাদিরিন, তারা দুই ভাই তিন ভাই সকালবেলাতে গেল বাগানের দিকে। ফালাম্মা রাআওহা ক্বালু ইন্না লাযাল্লুন, তিন ভাই বাগানের কাছে গিয়ে বলছে কি ব্যাপার, আমাদের তো এই বাগানটা না তো। আল্লাহ বলছে লাযাল্লুন, তারা এক অপরকে বলছে মনে হয় রাস্তা ভুল হয়ে গেছে, এই বাগানটা তো আমাদের না, আম পেকে রেডি ছিল, আমরা গিয়ে পারবো আর এসে দেখছি এ বাগান আমাদের না, মনে হয় রাস্তা ভুল করে দিয়েছি। আল্লাহ বলছেন কি ফালাম্মা রাআওহা ক্বালু ইন্না লাযাল্লুন, তারা এক অপরে বলতে লাগলো আমরা রাস্তা ভুল করে ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন বাল নাহনু মাহরুমুন, সেই মেজো ভাইটা যে একটু আল্লাহওয়ালা বলেছিলাম না প্রথমে, ওই মেজো ভাইটা তখন বলছে বাল নাহনু মাহরুমুন, ভাই আমরা রাস্তা ভুল করিনি, আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিয়েছে এই বাগান থেকে। মেজো ভাইটা বলছে, আল্লাহ তারপর আবার বলছে ক্বালা আওসাতুহুম, কোরআন মাজিদ আল্লাহ বলছে তখন মেজো ভাইটা বলছে আওসাতুহুম, মানে মেজো ভাইটা তখন বলছে আলাম আকুল লাকুম আওলা তুসাব্বিহুন, আমি কি তোদেরকে বলিনি যে আল্লাহর প্রতি ভরসা কর, আব্বা যেমন ফকির মিসকিনদেরকে আম দিত তেমন দে, আল্লাহ আমি বরকত দেবে, আমি কি তোদেরকে সব কথা বলিনি? তখন তারা বলল ক্বালু সুবহানাকা সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তারা এক অপরকে দোষারোপ করতে লাগলো আর বলতে লাগলো আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিয়েছে। ফাআকবালা বাযুহুম আলা বাযিন ইয়াতালাওয়ামুন, তারা এক অপরকে দোষারোপ করে বলছে তোর কারণে এটা হয়েছে, তোর কারণে এটা হয়েছে, মেজো ভাই বলছে ছোট তোর কারণে এটা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ক্বালু ইয়া বাইলানা ইন্না কুন্না তাগিন, তখন তারা তিন ভাই মিলে হাত দুটো তুলে দিয়ে বলছে ইন্না কুন্না তাগিন, আমরা সীমা লঙ্ঘন করেছি প্রভু তোমার সাথে, ফকির মিসকিনদেরকে বঞ্চিত করার জন্য একটা নতুন চালাকি করেছিলাম যে রাতের বেলা বাগানের ফল পাড়বো, আল্লাহ তুমি সহ্য করনি। আল্লাহ এবার বলছেন আসা রব্বুনা, যারা তার রবের সাথে নাফরমানি করে, যারা আশা করা যায় আমাদের প্রভু আই ইউবদিলানা খাইরাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগুন, আল্লাহ ইচ্ছা করলে এর পরিবর্তে আমাদেরকে ভালো কিছু দিতে পারে, কিন্তু আল্লাহ বলছে কাযালিকাল আযাব, এটা হচ্ছে আমার আযাব, আল আযাবুল আখিরাতুল আকবার, এর থেকেও কিয়ামতের দিবসের ভয়াবহ আযাব রয়েছে, লাউ কানু ইয়ালামুন, যেগুলো তোমরা জানো না। তাহলে বলুন কোরআনেও এরকম চাষি মানুষদের ঘটনা আছে না নেই? আচ্ছা, এর থেকে শিক্ষা পাওয়া যাবে, শিক্ষা পাওয়া যাবে। ধানের ওষুধ দেন, ধানের ওষুধ দেন,
এখানে কি চাষ হয় বেশি? ধান। যে জিনিসটা গুদামজাত করা যায়, দীর্ঘদিন রাখা যায়, তার ওসর দিতে হবে, ধানের ওসর দিতে হবে। ধান কেউ দেয় ওসর? নেই। এই 2017 সালে এখানে বন্যা হয়েছিল, হ্যাঁ, এমনি তো বন্যা হবে, বন্যা হবে না? ওসর গরিব মানুষের হক, তুমি তাকে বঞ্চিত করে দিয়েছ। মাঠের গম হয়েছে, ফসল হয়েছে, তাতে কিছু গরিব মানুষ পায় কি পায় না? পায়। কোনদিন দিয়েছো? গাছে ভালো আম পেকেছে, গরিব মানুষকে দিয়েছো কোনদিন? 1 কেজি আম একটা গরিব মানুষ পাড়ায়, একটা ভিখারি বা অসুস্থ কেউ আছে, এই লোকটাকে 2টো হাদিয়া পেশ করি, এরকম লোক আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ফাসবাহাত কাসসারিন, তোমরা যদি গরিবদেরকে বঞ্চিত করে দাও, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার ধানের জমি, গমের জমি, তোমার আমের বাগান, তোমার ফসল আগুন ধরিয়ে দিতে পারি আমি আল্লাহ। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। এখান থেকে 2টো শিক্ষা নেন। 1, মাঠের কাঁচা পাকা ফসল গরিব দুস্থ মানুষদের মাঝে কিছু দেবেন। 2, প্রত্যেক ভালো কাজের জন্য ইনশাআল্লাহ এটা ব্যবহার করব, ইনশাআল্লাহ ব্যবহার করব। চলুন এবার আপনাদেরকে আমি চমৎকার করে কটা হাদিস বলে দিই, হাদিসটা বলে বক্তব্য শেষ করে দিব। এখানে আদায় টাদায়ের ব্যাপার নেই তো? কিসের ব্যাপার? আমাদের ওই যে বড় মসজিদের। তবে এখানকার লোকগুলো তো যাচ্ছেও না, কেউ 50 ধরবেন। হ্যাঁ, আমি জানছি আপনার একটু ওটাউটি করলে আমি ছেড়ে দেবো, কিন্তু সেই সুযোগ পাচ্ছি না। সেই সুযোগ হবে না, না? তাই? হ্যাঁ, এই চলুন এবার আমার দিকে ফিরুন। এবার চমৎকার চমৎকার কটা হাদিস বলে দিচ্ছে একদম, ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। কারা কারা? সবাই, সবাই। আচ্ছা, 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এখানে বসে আছি জান্নাতে যাওয়ার আশা আছে সকলের? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আমল বলছি ইনশাআল্লাহ করব। 1, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাকালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। একটা ছেলে এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমি জান্নাতে যাব, আপনি আমাকে একটু আমল বলে দেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি ইবাদত করবে কার? কার? আল্লাহর। নামাজ, রোজা, হজ, যাকাত, নফল, সুন্নত, ফরজ যা কিছু সব কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, তুমি যদি জান্নাত যেতে চাও আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করে দিও না। 3, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। এই সবাই নামাজ পড়েন তো এখানে যারা আছেন? 5 ওয়াক্ত? অনেকজন আছে হাত তুলতে পারছে না, হাতে ব্যথা তাদের, আমি বুঝতে পারছি। আমাদের বাজারে 3-4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়, বলবো? এই দেখুন, জোহরে যায়, আসরে যায়, মগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এই একটা কোয়ালিটির, তাই না? আর একটা কোয়ালিটি শুধু জুম্মার দিনে দিনে যায়, আছে না এরকম? আবার শুধু জুম্মার দিনে যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। নাম্বার 3 হচ্ছে 2 ঈদে ঈদে যায়, তাই না? নাম্বার 4 5 ওয়াক্তই যায়, তবে কিছু বুঝে না, 5 ওয়াক্তই যায়। চাচা, ও চাচা, কি কত বছর নামাজ পড়ছো বাপ? বলছে 30 বছর হবে বাপ। 30 বছর নামাজ পড়ছো? বলছে হ্যাঁ। ঠিক আছে বাপ, তুমি রুকু থেকে উঠে কি দোয়া বলে এটা বলো তো। বলছে বাপ আমি ওটা জানি না, আলহামদুলিল্লাহ নামাজটা পড়ি ওটা জানি না। চাচা রুকুতে গিয়ে কি বলে? বলছে বাপ ওটাও জানি না, বয়স হয়ে গেছে তো, চোখে কম দেখি, কানে কম শুনি, ব্রেনে বুদ্ধি কমে যাচ্ছে, এত বড় বড় দোয়া মুখস্থ করতে পারি না, তবে বাপ আমি নামাজ পড়ি। যে লোকটা বলছে কানে কম শুনি, চোখে কম দেখি, 2 টাকা কম দিয়ে দেখবেন তো বুঝতে পারে কি পারে না? পারবে? কি করে পরের জমির আল কেটে নিজের জমি বাড়াতে হয় ও সেই জ্ঞান আছে। এরকম লোক আছে দিনাজপুরে? আছে? ও সব জ্ঞান ভালো, হাদিস কোরআনের জ্ঞান নাই, তাই না? সব জ্ঞান আছে ওর, হাদিস কোরআনের জ্ঞান নাই। এ আর 2 নম্বরই লোক। যদি বলছেন কেমন, দেখবেন ওই লোকটা যখন রুকু থেকে ওঠে তখন সেজদায় গিয়ে ঠোঁট নাড়ছে কি নাড়ে না? হ্যাঁ, তা ও যে বললো আমি দোয়া জানি না, তা ঠোঁট নাড়ে ও বলে কি? এটা প্রশ্ন জাগে কি জাগে না?
ও ঠোঁট নাড়ে তাহলে কেন? নিশ্চয়ই ও আল্লাহকেও ধোকা দেয় মসজিদে গিয়ে। কি বললাম বুঝলেন না? ও যে স্বীকার করলো যে বাপ দুয়া জানি না, তা ও ঠোঁটটা কেন নাড়ছে? নিশ্চয় কিছু বলে। কি বলে? সালাত আদায় করবেন। নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, একদম নয়। চলুন, অতুতি যাকাতিল মাফরুজাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জান্নাত যদি যেতে চাও তোমার মালের যাকাত দিয়ে দাও। নাম্বার 5, ওয়াতাউজ্জাল বাইত, তুমি যদি টাকা জোগাড় করতে পারো মক্কা থেকে ফেরত আসার মতো, যাওয়ার মতো, একবার হজ করে নাও। ছেলেটা তখন বলছে, আল্লাহ রাসূল আমি আর বেশি কিছু করব না, এর কমও কিছু করব না, আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তুমি জান্নাত যাবে। 5টা কাজ করে নাও। 1, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহর। 2, শিরিক করা যাবে না। শিরিক মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। খেতে দেওয়ার মালিক আল্লাহ, পড়তে দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, মেয়ে বিয়ে হচ্ছে না মালিক আল্লাহ, আপনি ক্যান্সার রোগে আক্রান্ত সুস্থ করবে কে? আল্লাহ। ওষুধে কাজ হচ্ছে না বলবেন কাকে? আল্লাহ। এক কথাতে সর্বক্ষণে ভরসা কার উপরে? আল্লাহ। নাম্বার 4, যাকাত দিয়ে দিবেন। 5, হজ করে নেবেন, জান্নাত চলে যাবেন। এবার আপনাকে আমি আশ্চর্য একটা জান্নাতে যাবার পথ আপনাদেরকে বলে দিচ্ছি। রাত্রি 11টা বাজে। যারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে থাকলো দোয়া, আল্লাহ যারা এখানে বসে আছে তুমি এদের আব্বা মা আত্মীয় স্বজন যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমি মুসাফির, একবার আমিনটা বলুন। আমিন। সত্যি এত সুন্দর পরিবেশ এবছরে আজকের নিয়ে আমার প্রায় 160টার কাছাকাছি প্রোগ্রাম চলছে আজকে নিয়ে, প্রতিদিন। তা এত সুন্দর পরিবেশ এ বছরে আমি কোনো জায়গায় পাইনি, আজকেই ফার্স্ট। এত ভদ্র মানুষ আপনারা, এত সুন্দর পরিবেশ। কি বললাম বুঝলেন? আমি ওয়াজ ভালো করি আর খারাপ করি, আপনারা কিন্তু বসে আছেন, এটা আমার আশ্চর্য লাগছে সত্যি। ওই জন্য মন খুলে আপনাদের কাছে আমি আর একটা কথা পেশ করছি। 1, পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, জানা আছে? কে? আব্বার মা। এদের সেবা যত্ন করার মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। বর্তমান আব্বা মারা সেবা যত্ন পায়? পায়। কেউ এরকম করছে, মানে বয়স্ক লোকেরা ভাবছে এবার মৌলভী সাহেব আমাদের পক্ষে বলছে। আরে কিছু বাপ মাদেরও তো দোষ আছে না? যে ছেলের টাকা বেশি তার বেটাকে নিয়ে কোলে করে বেশি করে ঘুরছে, কথা বাস্তব না ভুল? যে বৌমা ধনী ঘরের বেটি সেই বৌমা শাশুড়ি শুধু মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর যে গরিব ঘরের বেটি বৌমা এসেছে ওর সঙ্গে বেশি আলাপ আলোচনা করে না। ঠিক বলছি না? ঠিক। আর জমি জায়গা লেখাপড়া করার সময় বাপ বলছে ও ছোট আদরের বেটা 2 শতক বেশি করে দিয়ে দিই, 2 শতক বেশি করে দিয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? আর 3টে ছেলে যখন বলছে আব্বা বেশি করে দিলে কেন? বলছে ও বেশি করে একটু দেখে ওই জন্য 2 শতক ওকে একটু বেশি করে দিয়েছি। এই জীবিত জাহান্নামীকে যদি পৃথিবীতে দেখতে চান, যে লোকটা বেঁচে আছে জাহান্নামে যাবে, ওই লোককে দেখুন যে লোক তার জমি বেটা বেটিদের মাঝখানে কম বেশি করে লেখালেখি করে দিয়েছে, জীবিত জাহান্নামী লোকে। কারণ মিরাজ থেকে বঞ্চিত করার রাইট আপনার নেই। ও আপনাকে দেখাশুনো করে না ছোট বেটা, ওই জন্য জমি কম দিতে আপনি কেন গেলেন? ও দেখাশুনো করে না, ও আল্লাহর কাছে জবাব দিবে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে তার কারণে, তুমি কেন জমি কম দিতে গেলে? কি বললাম বুঝলেন? আর আমাদের বাড়িতে বাপ মারা বর্তমানে সেবা যত্ন পাচ্ছে না, তার আর একটা কারণ যে আমাদের বাড়ির বৌমাগুলোকে একটাও ভালো আনতে পারিনি আমরা। পেরেছি বলুন? এগুলো বাস্তব কথা। গিয়ে বলছে মা তোমার নাম কি? বেটার বহু দেখতে গেছে, মা বলছে আমার নাম কাকুলি গো। বলছি উরি বাবা কাকুলি? হ্যাঁ কাকুলি। সাংঘাতিক মডেলিং নাম, বয়স্ক লোক তো বলছে মা তোমরা কয় ভাই বোন? বলছে আমার ভাই নেই, আমি একাই। আর তোমার আব্বার কি আছে? বলছে গঙ্গারামপুরে 4টে দোকান আছে রোডের ধারে।
এখন এই চাচার মাথায় কাজ করে না যে ওর ভাই নেই মানে ওর বাপ মরে গেলেই 4টে দোকান আমার বেটার, ও হিসেব করে নিয়েছে, চালাক মাল তো। কি বললাম বুঝলেন না? তারপরে বলছে মা তোমার আব্বার কি করে? বলছে 4টে বাস আছে আমার আব্বার। চুরি বাবা, তুমি মা লেখাপড়া কতটা জানো? বলছে আমি বিএ পাস করে বাড়িতে বসে আছি। বলছে এখন আপাতত কি করছো বাড়িতে? বলছে আব্বার দোকান টোকান দেখাশুনো করি, হিসাবপত্র করি। আচ্ছা 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 আচ্ছা, আর কিছু করো না? বলছে না, মাঝে সাঝে ছাদের উপরে টিকটকের ভিডিও টিডিও করি। তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওরে বাবা, নাম কাকুলি আবার টিকটকের নায়িকা, আশ্চর্য ব্যাপার। বাড়ি গিয়ে বলছে শোনো শফিকুলের মা এদিকে এসো। বলছে কি হলো? বলছে সাংঘাতিক ব্যাপার, 4খানা মেন রোডের ধারে দোকান, আর মেয়ে দেখতে কি নাম কাকুলি। আবার শুধু কাকুলি না, মোবাইলটা খুলে দেখো, বড় মোবাইল চালাতে পারো, ওই আশাফুলকে ডাকো, বড় মোবাইলটা বার করে দেখো, উরি বাবা এটা টিকটকে নায়িকা, ড্যান্স করছে। আমাদের বৌমা যাতা ব্যাপার নয়, নিয়ে সবাই পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। আচ্ছা টিকটকের মেয়ে যে লোক বাড়ি এনেছে, ও বুড়ো বয়সে ঘি দিয়ে ভাত খাবে না ঝাঁটার বাড়ি চলবে? ঝাঁটার বাড়ি দিবার বলবে ড্যান্স করো টিকটক, টিকটকে ছাড়বো বলবে কি বলবে না? একদম ড্যান্স বার করে দিবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে। কটা গুণ? এক, তার টাকা আছে কিনা দেখো, অর্থাৎ তার মাল আছে কিনা দেখো। এটা আগেকার দিনের জন্য প্রযোজ্য ছিল, কি বললাম বুঝলেন না? আগে ইসলামে টাকা অর্থ কম ছিল এই কারণে। 2, তার সুন্দরীটা দেখো, রূপ আছে কিনা। 3 নম্বর তাদের বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো, পরহেজগার কিনা মেয়েটা দেখো। কটা জিনিস দেখতে বলা হয়েছে? 4টা। 1, রূপ। রূপ বলতে সুন্দরী মানে চামড়া পরিষ্কার, তা কি রূপ বলতে আপনি কি বোঝেন? আমাকে বোঝান রূপ বলতে কি? চামড়া যার পরিষ্কার, এটাই তো রূপ। এই তো উনি বলছেন হ্যাঁ, আমরা তো এটাই বলি, কি বলি না? বলি। আচ্ছা বলুন, যদি রূপ বলতে চামড়া পরিষ্কার হয়, তাহলে যে মেয়েটার চোখটা একটু টেড়া, যে মেয়েটা কালো, যে মেয়েটার দাঁত একটু উঁচু, সেই মেয়েটা আল্লাহর নবীর এই হাদিসের উপরে আঙুল তুলতে পারবে কি পারবে না? পারবে, ইয়েস পারবে। তার মানে বোঝা যাচ্ছে চামড়া পরিষ্কার আর কালো এতে সৌন্দর্য নয়। কি বললাম বুঝলেন? মূলোর দাম বেশি না আপেলের দাম বেশি? আপেলের। পরিষ্কার কে, মূলো না আপেল? মূলো। মূলো বেশি সাদা না, আপেলের দাম বেশি কেন? ওর গুণ আছে তাই। সিলভার কাপ মাছ বুঝেন, খুব সাদা না, আর মাগুর মাছ কালো, তা সিলভারের দাম কত? 100 টাকা। আর মাগুর, দেশি মাগুর 700-800 টাকা। কালো কিন্তু দাম বেশি, ওর গুণ আছে তাই। কি বললাম বুঝলেন না? তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলতে বুঝিয়েছেন ওই নারী যার ভিতরে আল্লাহ ভীতি আছে, এ হচ্ছে সব থেকে সুন্দরী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে সারা পৃথিবীটা সম্পদ, সারা পৃথিবীটা কি সম্পদ, কিন্তু এই পৃথিবীর সম্পদের ভিতরে সব থেকে উত্তম হীরে মণি মুক্তা সবার থেকে দামি কে? আল মারআতুস সালিহাতু, একজন নেককারিনী আল্লাহওয়ালী নারী। এর থেকে সুন্দর আর কোনো সুন্দরী নেই। তার জ্বলন্ত প্রমাণ, চামড়া পরিষ্কারওয়ালা মেয়েকে বিয়ে করুন, যত না শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। একজন কালো মেয়ে, বেঠে মেয়ে, আল্লাহওয়ালী মেয়েকে বিয়ে করুন, আপনি দুনিয়াতেই অর্ধেক জান্নাত পেয়ে যাবেন। পরীক্ষা করে দেখবেন এটা। আল্লাহওয়ালী মেয়ের কত গুণ। অল্পতে সন্তুষ্ট, কোনোদিন মুখ ফুটে বলবেন আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো, কোনোদিন আপনাকে বলবেন আমাকে শপিং করতে নিয়ে চলো। ও আল্লাহকে ভয় করবে না, পরপুরুষ আমাকে দেখতে পাবে। ও আপনার পকেটের কথা ভাববে না, আমার স্বামীর কাছে বেশি কিছু নেই, ও ভাববে। আর টিকটকের হলে তোমার মানে তোমাকে বন্ধক দিয়ে লোন করেও সিনেমা দেখতে চলে যাবে। তাই তো করছে না, করছে না? স্বামী বন্ধক লোন, বউ বন্ধক লোন চলছে না সব বাজারে, চলছে। তা আমাদের বাপ মারা সেবা যত্ন পাচ্ছে না, এর জন্য শুধু যে বেটারা দায়ী তা নয়, আমরা উপযুক্ত বৌমা বাড়িতে আনতে পারি নে। অনেক সময় খারাপ বেটাকে ভালো বৌমা দিয়ে ঠিক করা যায়, যায় না? পৃথিবীতে প্রত্যেক পুরুষ মানুষ কিন্তু তার বইয়ের কথাতেই চলে,
বেশিরভাগ চলে না। আমি এখানে যতই ফটর ফটর করি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না, একটাও বলতে পারি না। কিছু বললে আমাকে ধমকি দেয়, দেখ বকরা তো তুমি। আমি বুড়ি বাবা রে, আর সব জায়গায় প্রধান বক্তা, তোর কাছে কথা বলতে পারি না? কি হেডমাস্টার, কি আইপিএস, কি বিডিও, কি এসডিও, কি রাষ্ট্রপতি, কি প্রধানমন্ত্রী, বইয়ের কথাতে চলে আর ওঠে। ঠিক বলছি না? তার মানে একটা ভালো লোককে পরিবর্তন করে দিতে পারে কে? তার স্ত্রী, পারে না? ওই জন্য আল্লাহওয়ালি বউ মানতে হবে। চলুন, আপনাদের এখানে বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে ভাত খায় ছেলেদের কাছে? পালি সিস্টেমে। এমন সিস্টেম মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। 5 দিন করে সিস্টেম করা, যদি 6 দিন হয়ে যায় বৌমারা বড় বড় চোখ বার করে, চোখ বার করে আর বলে, ওরে বাবা, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে ক তারিখ হলো? 13 তারিখে চলে যাবার কথা, 14 তারিখ হয়ে গেল। বলে কি বলে না? আবার কেউ কেউ বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে কি বলে না? বলে কেন? কেন সমাজের অবস্থা? আপনারা 4 ভাই, এবার আমার দিকে তাকুন, মুখ বন্ধ করুন, শুধু নিঃশ্বাসটা নেন, চোখটা নাড়াচাড়া করুন, একদম নড়াচড়া করবেন না। আপনারা 4 ভাই, 4 জনার 2 তলা বাড়ি। আপনার মায়ের বয়স 90, আপনার আব্বার বয়স 95। সিঁড়ি দিয়ে আপনার আব্বা মা উঠতে পারে না। 4 ভাই যুক্তি করে ভেবে নিয়েছেন, সিঁড়ি দিয়ে তো 2 তলাতে তোলা যাবে না, তাও এক কাজ কর ছোট ভাই, তোর এই সিঁড়ির তলাতে একটা ভালো মশারি টাঙিয়ে দে, আব্বা মা থাকুক। 4 ভাই দিল্লিতে তোমরা কাজ করতে গেছো, ঈদের দিনে 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। ফোন করে তোমার স্ত্রীকে বলছো, হ্যালো সাবিনা, আমি বুধবার বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। বলছে হ্যাঁ, আমার জন্য শাড়ি, ছেলের জন্য জামা, মেয়ের জন্য জামা, আর আমার বোনের জন্য 2টো চুড়িদার। লোকটা দিল্লির কোন একটা দোকানে কেনাকাটা করছে, ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা করা হলো? লোকটা তখন বলছে, না হয়নি, তোমাদের গুলো কমপ্লিট, শুধু আব্বার জন্য একটা পাঞ্জাবি লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ, ঈদের দিনে পড়বে তাই। তখন ওর স্ত্রী দিনাজপুরের মেয়ে ফোন করে বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা মায়ের, আর 3টে ভাই চোখে দেখতে পায় না? ও তখন বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিনে সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, মসজিদের মাইকে তাকবীর হয় না ঈদের, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হয় না? হয়। সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে, সবাই চলে গেল, বাড়ি ফাঁকা। তোমার মা মশারিটা তুলে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না বছরে 1 দিন? বলছে যেতে তো ইচ্ছা করে, কিন্তু কি জামা কাপড় পরে যাব সেটা তো বুঝতে পারছি না, আর কোথায় বা জামা কাপড় রেখেছে কে, কোথায় কি করে বুঝবো? তোমার 95-90 বছরের বৃদ্ধা মা মশারির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বার হয়ে পুরাতন বাক্স থেকে তোমার বোনেদের দেওয়া 2 বছর আগেকার একটা পাঞ্জাবি ছিল, তোমার আব্বার হাতে তুলে দিয়ে বলছে, তুমি এটা পরে অন্তত বছরে 1 বার ঈদগাহে তো যাও। নামাজ পড়তে গেল, ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার স্ত্রী হালুয়া পোলাও করেছে, তোমার শালি শালা আত্মীয় স্বজন সবাই এসেছে, সবাই খাচ্ছ, আনন্দ ফুর্তি করছো। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির গেটের কাছে এসে বসে আছে, দুপুর 2টো পর্যন্ত বসে আছে। একটা বৌমা কেউ খোঁজ নিল না যে ঈদের দিনে আমার শ্বশুর আর শাশুড়ির খাওয়া হলো কি না। কিসের সমাজ, কিসের সমাজ, যে সমাজে আজও পর্যন্ত মাতৃ দিবস পালন করা হয়, হয় না? এই সমাজের মাতৃ দিবসের মুখে লাথি মারা দরকার। যে মাতৃ দিবসের দিন সরকারি ভাবে ছুটি দেওয়া হয়, অথচ সরকার বাবুর এটা মনে হয় জানা নেই এই দেশের মাটিতে 20 কিলো
কিলোমিটার দূরে দূরে বৃদ্ধাশ্রম খোলা হয়। এই দেশের মাটিতে 95টা পরিবারে তার পিতামাতা অবহেলিত। এই দেশে মাতৃদিবসের ছুটি ঘোষণা করা একেবারে বোকামি ছাড়া আর কিছু নয়। কিসের কারণে মাতৃদিবস? যে দেশের আব্বা মায়েরা ঈদের দিনে মশারির ভিতরে 95 বয়সে একটা মা গোসল করা না অবস্থাতে পায়খানা পেচ্ছাপ করে বসে থাকে, 4 জওয়ান বেটা কেউ খোঁজে নেয় না, এদেশে মাতৃদিবস মানায়? মানায় না। কেন তোমার মায়ের এই অবস্থা? কেন তোমার মায়ের এ সাজা? আজকে তোমার মায়ের তো রাজ সিংহাসনে বসে থাকার দরকার ছিল। 4 বৌমা 4 দিক থেকে পোলাও দিয়ে যাবে, বিরিয়ানি দিয়ে যাবে, তোমার মা খাবে, তোমার আব্বা খাবে। এটা উচিত ছিল না? ছিল। হ্যাঁ, তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সব থেকে বদমায়েশ লোক, এই কারণে তাদের এই বুড়ো বয়সে সাজা হচ্ছে। তোমার আব্বা মায়ের বদমাইশিগুলো একটা একটা করে বলি। দেখো, তোমাদের গ্রামের নাম কি? গ্রামের নেহেম্বা। তোমার মা ছিল নেহেম্বা গ্রামের সব থেকে আল্লাহওয়ালি পর্দানাসীন মহিলা। জীবনে পুরুষের মুখ দেখাতো না। কি বললাম বুঝলেন? কিন্তু তুমি যখন হসপিটালে ছিলে, তোমার যে মা মুখ দেখাতো না, তোমার সেই মা পরপুরুষ ডাক্তারের সামনে গঙ্গারামপুরে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে গিয়েছিল। যে মা কাউকে মুখ দেখাতো না, সেই মা তোমার মতোই অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে পরপুরুষকে নিজের লজ্জাস্থানটা পর্যন্ত দেখিয়েছে। এটা তোমার মায়ের 1 নম্বর অপরাধ। তোমার মায়ের 2 নম্বর অপরাধ কি জানো? তোমার মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচ কুচকুচ করতো, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে গঙ্গারামপুর হাসপাতালে কালো কুচকুচে তোমার মায়ের মাথার চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3য় অপরাধ কি? তোমার মা ছিল তোমার নানার এক বেটি, জীবনে কোনোদিন ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না, এত ভীতু ছিল। বেলেটে করে নখ কাটতে পারতো না তোমার মা, এত নরম মেয়ে ছিল। তুমি যেদিন পেটে ছিলে, ডাক্তার বাবুর কাছে তোমার মা দেখাতে গেছে, ডাক্তার বাবু বলছে একে আর 10 ঘন্টার মধ্যে সিজার করতে হবে, তাছাড়া বাচ্চা বাঁচবে না। তোমার মা সেদিন ডাক্তারের হাত দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু, আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান। তখন ডাক্তার বাবু তোমার জীবিত মায়ের পেট ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে সিজার করতে গিয়ে মোটা সমুচার সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা পেট কেটে দেওয়া হয়েছে, সেলাই করা হয়েছিল। আজও 95 বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে কে জানো? তোমার মা মানে সেই নারীটি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়। এক বার 250 গ্রাম করে দুধ পান করাতে হয়। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের লিটার হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা দুধ পান করায়। তোমার মা কে জানো? তোমার নানির বাড়ি ছিল ওই হিলিতে। বাসে উঠেছে তোমার মা তোমাকে নিয়ে, তোমার বয়স তখন 1.5 বছর, তোমার মায়ের বয়স তখন 25-26। তুমি 1.5 বছর বাসে উঠে তোমার মায়ের আঁচল ধরে টানছে, বলছো মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা দেখতে খুব সুন্দরী ছিল। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন বারবার দুধের কথা বলছো, তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলে দুধ দেবো। তুমি যখন বারবার বায়না করেছো, তোমার মা ব্লাউজের হুকটা আস্তে আস্তে করে খুলে তোমার মুখে দুধের বোঁটাটা এরকম ভাবে ধরিয়ে দিয়ে বারবার বুকে থাবা মারছে আর বলছে, আব্দুল্লাহ দুধ খেয়ে দুধ পান কর। আর এদিকে পেটের কাপড় দেখা যাচ্ছে বলে বারবার এরকম করে ঠেকছে, মাথায় কাপড় দিচ্ছে, বারবার ঘোমটা দিচ্ছে। পাড়া গ্রামের মেয়ে। তোমার মা যদি সেদিন একবার বাসের ভিতরে বলতো যে আমার খুব লজ্জা করছে, আমি দুধ দিতে পারবো না, তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে ওই বদমাইশ লোকটা যে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 60 বছর বয়সে রাজমিস্ত্রি লেবারের কাজ করে।
তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে সেই লোকটা, তুমি স্কুলে পড়ার সময় সাইকেলের বায়না করেছো, তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলছে, বাইরে কাজ করে, যে আমাদের আব্দুল্লাহ একটা সাইকেল চাইছে। তোমার আব্বা 20 টাকা করে টিফিন খরচা পেত, ওই টিফিন না খেয়ে টাকাটা জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, এই 1700 টাকার আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও। এটা সেই পুরুষ তোমার আব্বা। কোরআন কি বলছে? কোরআন বলেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন, পৃথিবীতে যত আমরা দান ধন করি সবথেকে উত্তম খরচা করার জায়গা কোনটা? আমরা জানি মাদ্রাসা মসজিদ উত্তম জায়গা না। আল্লাহ কোরআনে বলছেন, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সন্তান তার পিতা মাতার জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খরচা। আল্লাহ বলছেন এটা। মসজিদে দান করলে 1000 নেকি হবে, 1000 টাকা দিলে। এই 1000 লাগবে না, 100 টাকা শীতের দিনে আপনার মাকে একটা ওড়না কিনে দেন, কোটি কোটি নেকি পেয়ে যাবেন। কি বললাম বুঝলেন? খুব সাবধান যারা এখানে বসে আছেন, মসজিদের উন্নতি কল্পে জলসা। ওরে বাবা 11টা 15, মানে 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। একজন বলুন তো যে আমি 50,000 টাকা দিয়ে দেবো আব্বা মায়ের জন্য। 90,000 দুধ খেয়েছি মায়ের, 40,000 মাইনাস 50,000 আমি দেবো। একটা লোক বলুন তো মসজিদে দিব? আছেন এখানে কোনো ভাগ্যবান? আর আপনি বলুন যে আমি অমুকের বেটা আমার আব্বা মার জন্য দিচ্ছে। আপনার আব্বা মা বেঁচে থাকলে আজকে রাতে আনন্দই তাদের ঘুম আসবে না যে আমার বেটা আজকে আমাদের জন্য দান করতে পেরেছে। একটা লোক বলুন দেখিন। যদি বলছেন আপনি 50,000 বললেন, 50 টাকা দিয়ে বলতে পারতেন। হ্যাঁ আপনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নেতাদের জন্য দোয়া করতেন, হাদিস জানা আছে? জানা নেই। নেতাদের জন্য দোয়া করেছিলেন আল্লাহ রসুল। কেন? মক্কাতে যখন ইসলাম প্রচার করতে খুব কষ্ট হচ্ছিল, যেখানেই যাচ্ছিল মারতে আসছিল, যেখানেই যাচ্ছে। আর মক্কার তখন সব থেকে বড় নেতা ছিল কি? আবু জেহেল, আবু লাহাব, হযরত ওমর। ঈমান আনার আগে ওমর কি ছিল? মুস্তান নেতা, তাই না? আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ ওমর যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম প্রচার করতে খুব সুবিধা হবে। আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। কবুল হয়েছিল কি হয়নি? হয়েছিল। তার মানে নেতাদের জন্য দোয়া করতে হবে। এই জায়গাতে এখন আমি যে সত্য কথাটা বলতে পারবো, একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, ওর পক্ষে এটা সম্ভব এখনই পুলিশ প্রশাসন নিয়ে আমাকে ট্যাকেল করা সম্ভব কি অসম্ভব? সম্ভব। ওই জন্য ওদের জন্য দোয়া করতে হয় যে ওরা যতদিন দায়িত্বে আছে আল্লাহ ওদের পক্ষে, মুসলিমদের পক্ষে তুমি কাজ করিয়ে নাও। মুসলিমদের কাজ হোক, দিনের কাজ হোক, তাই না? যাই হোক, আমি বলছি না কিছু। 50,000 দিয়েছেন। আর একটা লোক বলুন।